দিন ভেস্তে গেল বৈঠক, এখনো অধরা রফা সূত্র। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আর সেই আন্দোলনের চতুর্থ দিন আজ অবস্থানে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। জিলাম কারঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে। জিলাম, বৈঠকে লাইভ স্ট্রিমিং করা যাবে না, এই জটে আটকে গিয়েছিল গতকালের বৈঠক। জুনিয়র চিকিৎসকরা তারা কি ভাবছেন, কোন পথে তারা এগিয়ে নিয়ে যাবেন তাদের আন্দোলন? একদমই, আজকে আমরা যেখানে আছি সেইখানে এই আন্দোলনের যে স্থল তার ঠিক শুরুর দিকে দেখতে পাচ্ছ যে আন্দোলনের স্থল যেখানে রয়েছে, অবস্থান যেখানে রয়েছে, সেই অবস্থানের জায়গা থেকে তারা কোনোভাবে সরবেন না সেটা বোঝা যাচ্ছে। এবং তার যে প্রস্তুতি, এখানে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফুড কাউন্টারের মতো। এখানে যারা আন্দোলনকারী, যারা সমর্থন করছেন, তারা বিভিন্নভাবে আসছেন এবং এসে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন বস্তু তাদেরকে দিয়ে যাচ্ছেন, সবাই দিচ্ছেন এবং সেই সমর্থনে এই আন্দোলন চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং আন্দোলনকারীরা প্রাতরাশ থেকে শুরু করে দুপুরের খাবার সব কিছুই এখানে যে যারা যারা দেওয়ার তারা আসছেন এবং তাদের এই সাহায্য নিয়েই এই আন্দোলন এগিয়ে চলেছে। দেখতেই পাচ্ছ এখানে যারা এসছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনারা কোথা থেকে? মেডিকেল কলেজ। আচ্ছা, আপনারা কি এখানে কোনো মেডিকেল ক্যাম্প করবেন? হ্যাঁ, আমাদের যে অভয়া ক্লিনিক যেটা চলছিল, আমরা সেই অভয়া ক্লিনিক সেট আপটা এখানে তৈরি করব। আজকেই তো এখনই তৈরি হয়ে যাবে। সেটা আমাদের এখানে 24 আওয়ার্স অভয়া ক্লিনিক চলবে। বুঝতে পারছো, অভয়া ক্লিনিক চালু করার কথা বলা হচ্ছে। তাদের সঙ্গে আবার কথা বলবো আরেকবার, যে আপনারা এখানে অভয়া ক্লিনিকটা কেন আজকে চালু? আমাদের অভয়া ক্লিনিকটা, আমাদের এই পুরো সেট আপটা এখানে চলছে। অনেক জুনিয়র ডক্টর আছেন, তারা রুগী দেখতে পাচ্ছেন না, এটা তাদের একটা ক্ষোভ, তাদের সমস্যা হচ্ছে। রুগী না দেখলে তাদের কষ্ট হচ্ছে, বা আর অভয়া ক্লিনিক করলে এমনিতেও পেশেন্টদেরও অনেক সুবিধা হবে। আমরা এই সামনে মোড়ের কাছাকাছি জায়গায় অভয়া ক্লিনিক করবো, যারা দেখাতে চায় তারা দেখাতে পারে। দেখতে পাচ্ছ এই অভয়া ক্লিনিক করার একটা প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতি এইখানে আমরা দেখতে পেয়েছি যে জুনিয়র ডাক্তার যারা তারা এসছেন, তাদের যে জিনিসপত্র সেগুলো নিয়ে এসছেন। সেই জিনিসপত্র নিয়ে আসার পর সেই জিনিসগুলো নিয়ে ক্যাম্প কোথায় করবেন সেই জায়গা এই মুহূর্তে স্থির হয়েছে, তবে ক্যাম্প চালু হয়নি, খুব শীঘ্রই চালু হবে একটু পরেই। এইখানে আমরা যে প্রস্তুতি, যে জায়গাটা দেখা যাচ্ছে সেই জায়গা দেখে বুঝতেই পারছো এই আন্দোলন স্বল্প সময়ে থেমে যাবে সেরকম প্রস্তুতি নিয়ে তারা কাজ করছেন না। এখানে এমন একটা পরিস্থিতি যে যারা যারা আন্দোলন করছেন তারা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য আমরা কথা বলবো ডক্টর সায়নের সঙ্গে। আপনারা এই যে ক্যাম্প করেছেন এইখানটা, এই কাউন্টারটার কি দরকার? এখানে আমাদের খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ফার্স্ট এডের জিনিসপত্র এবং সাবান, হ্যান্ড ওয়াশ, ফিনাইল, ডেটল, মানে পরিষ্কার করার বিভিন্ন জিনিসপত্র যেটা লাগতে পারে সেখানে সাধারণ মানুষই এসব দিয়ে যাচ্ছেন, সেগুলো আমাদের এখানে মজুদ রয়েছে। এবং এখান থেকেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু দেওয়া হচ্ছে। প্রত্যেকের জন্য এগুলো উন্মুক্ত, যে আসছেন আমরা সেগুলো ঠিকভাবে দেওয়ার ব্যবস্থাটা করছি। আরেকটা বিষয়, যে এইটা দেখে তো বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষের একটা বিপুল সমর্থন পাচ্ছেন, অথচ কুণাল ঘোষ আজকে টুইট করেছেন এক্স হ্যান্ডেলে যে অরাজনৈতিক অবস্থান, অথচ রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা যাচ্ছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের আমরা কোনো ফ্ল্যাগ হাতে অ্যালাউ করছি না। যদি কেউ তার রাজনৈতিক পরিচয় ছেড়ে এসে আমাদের এখানে যোগ দিতে চান বা আমাদের এখানে এসে আমাদের প্রতি সলিডারিটি জানাতে চান, সেটা আমরা অ্যালাউ করছি, কিন্তু কোনো রকম ব্যানারের তলায় বা পতাকার তলায় আমরা কাউকে অ্যালাউ করছি না। সেটা যদি উনি দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব যে আমরা ভুল করেছি। আরও একটা বিষয়, গতকাল যে বৈঠক হলো সে বৈঠক ভেস্তে গেল। আজকে কি ভাবছেন আপনারা? আপনাদের কি বৈঠক এই যে আলোচনা করার থেকে সরে আসছেন, না আলোচনার দিকে আপনারা থাকছেন? আমরা সবসময় সদর্থক আলোচনাই চাইছি, যাতে আমরা এই ধরনের যে অচলাবস্থা চলছে সেটা কাটিয়ে আমরাও চাই রোগী পরিষেবার দিকে ফিরে যেতে। কারণ আমরা যে এখানে এত 34-35 দিন বসে আছি, সেখান থেকে আমরা নিজেরা তো ট্রেনি, আমরা যে শিক্ষাটা পাই পেশেন্টদের পরিষেবা করে, আমরা নিজেরা পরিষেবা দিয়ে আমরা নিজেরা শিখতে পারি, সেই শিক্ষাটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আন্তরিকভাবে চাইছি কাজে ফিরতে, কিন্তু আমরা যে আলোচনার জায়গাটায় যাবার চেষ্টা করছিলাম সেই জায়গাতে কিন্তু প্রশাসন মানতে রাজি হচ্ছে না। লাইভ স্ট্রিমিংয়ের যে ব্যাপারটা সেটা তো প্রথম থেকেই করা দরকার ছিল, কারণ লাইভ স্ট্রিমিং না হলে স্বচ্ছতাটা থাকবে কি করে, সবাই আমরা কি আলোচনা করছি সেটা বুঝতে পারবে। তো সেটা যেহেতু হয়নি তাই বৈঠক ভেস্তে গেল। আজ দেখি প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, আমরা তো আলোচনা করার জন্য সবসময় রাজি আছি।
প্রশাসনের সিদ্ধান্ত কি হয় সেটার জন্য অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রপতিকে এই পরিস্থিতি নিয়ে আবেদন করা হয়েছিল, ইমেল করা হয়েছিল, তবে সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। রাজভবনের মারফত তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা সেই নিয়ে একটা উদ্যোগ শুরু হয়েছে, যদিও তা নিয়ে প্রকাশ্যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কেউই কথা বলতে চাইছেন না। তবে এটা ঘটনা, এই আন্দোলন তারা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে সমাধান তারা অবশ্যই চাইছেন, বৈঠক তারা করতে চাইছেন, এই বিষয়ে তারা একদম স্পষ্ট। আর লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কোনোভাবেই আলোচনায় যে কক্ষ সেখানে প্রবেশ করবেন না। গতকাল সেই পয়েন্টেই, সেই বিন্দুতেই এই আলোচনা ভেস্তে যায়, তেমনটাই দাবি করছে জুনিয়র ডাক্তাররা। একেবারে ছিলাম আন্দোলনকারী চিকিৎসকরা এবার তাহলে চাইছেন গোটা ঘটনা রাষ্ট্রপতিকে জানাতে, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত তারা কিছু বলেননি। এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যেভাবে গত 3 দিন ধরে তারা রাস্তায় বসেছিলেন, চতুর্থ দিন আজ আন্দোলনে কিন্তু তীব্রতা এতটুকুও কমেনি।